আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে দেখাই একটা নিউ স্টাইলের ঝাল রান্না করা। একটু সেটা ডিম দিয়ে, হ্যাঁ, কিভাবে করব দেখেন। তো ফার্স্টে হচ্ছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প পরিমাণ একটু তেল দিয়ে হচ্ছে একটা ডিম ভেজে নিব। তো এখানে হচ্ছে নর্মালি ডিমটা জাস্ট লবণ দিয়ে ফেটে নিয়ে ডিমটা এখানে ভাজতে দিয়ে দিলাম। তো এটা চাইলে কিন্তু আপনারা একটু মোটা করে ভেজে 4 পিসও করতে পারেন, অথবা এরকম পাটিসাপটার মতো করে সেটাকেও কিন্তু কয়েক পিস করে নিতে পারেন, অথবা এক একটা ডিম আস্ত করেও দিতে পারেন, অথবা পোচ একও দিতে পারেন, ইচ্ছা আপনাদের। জাস্ট ডিমতে কীভাবে একটু ডাল আমরা আজকে যেভাবে খাচ্ছিলাম সেটাই জাস্ট ক্যাপচার করেছি। তো এখানে হচ্ছে আমি পাটিসাপটার মতো করে নিয়েছি। তো পাটিসাপটার মতো করে নিয়ে পরে এটা আমরা কেটে নিব। তো ফার্স্টে ভেবেছিলাম এটাকে 3 থেকে 4 ভাগ করব। পরে আম্মু বললেন যে না, এবার একটু আমি ছোট ছোট পিস করে করব, একটু দেখতে ভালো লাগবে, একটু কিউট কিউট লাগবে এর জন্য। তো যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেছে, পরে কেটে নিব। এরপর হচ্ছে সেই কড়াইতেই একটু সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়ে সেটাকে আগে ফোড়ন দিয়ে নিব। তো এখানে গরম তেলের মধ্যে এই যে শুকনো মরিচটা ভাজা হচ্ছে, আর এই শুকনো মরিচের ঘ্রাণে আমার ইচ্ছা করে যে আমি কাঁচা কাঁচা শুধু মরিচই খেয়ে ফেলি, কারণ আমি এত মরিচ লাভার। যারা আমার অনেক ক্লোজ তারা জানে যে আমি কি পরিমাণ শুকনো মরিচ খাই। তো যাই হোক, তার মধ্যে দিয়ে দেওয়া হলো একে একে তেজপাতা এবং হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো ফার্স্টে হচ্ছে এই কয়টা জিনিস একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। তো যেটা বলছিলাম মরিচের কথা, শুধু কি রান্নার কথাই বলবো, পাশাপাশি একটা অন্য কথাও বলি। তো আমি একবার একটা রুটি বা পরোটার সাথে 12টা শুকনা মরিচ খেয়েছিলাম, আমার মনে আছে। আজ থেকে বেশ আরও অনেক বছর আগে, তখন বয়সটা আরও অল্প ছিল। তো যাই হোক, এখনও খেতে পারি, বাট পেটে প্রবলেম হয়। এখন দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আদা এবং রসুন বাটা একসাথে মিক্স করা, বেটে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দেওয়া হলো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ হচ্ছে ধনে গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এই সব মশলাগুলো তেলের সাথে ভালো মতো ভেজে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু একটা কাঁচা গন্ধ বা ফ্লেভার থেকে যাবে। তো দেখেন কত সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, এবং আমি একদম যেটা করি যে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত পানিটা দিতে চাই না। তো যাই হোক, তারপর যাতে পুড়ে না যায় এর মধ্যে দিয়ে দেওয়া হলো পানি। আর এখানে হচ্ছে মসুরের ডাল নিয়ে নেওয়া হয়েছে, যে খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপর ঝরিয়ে নিয়ে এরকম ড্রাই ড্রাই যখন হয়ে যায় তখন হচ্ছে আমরা এই মসুর ডালগুলো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোর সাথে ভালো মতো এই ডালটাও মোটামুটি একটা পরিমাণে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। যদি খুব বেশি ভাজেন তাহলে কিন্তু ডালটা গলবেও না, আর খেতেও কিন্তু স্বাদ লাগবে না। এখন দেখেন মোটামুটি একটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম আমরা প্রয়োজন মতো পানি। আপনি কি পরিমাণ লিকুইড খাবেন বা লিকুইড রাখবেন, কত পরিমাণ এটার ঘন রাখবেন, সেই পরিমাণ কিন্তু আপনি পানিটা এখানে দিয়ে দিবেন। তো এই তো তারপর হচ্ছে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছে পানির সাথে, যাতে ডাল মশলা পানি একসাথে মিশে যায়। তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো মোটামুটি 10 মিনিট পর এটা উঠিয়ে, ঢাকনাটা উঠিয়ে আর কি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম সেই যে ডিম ভেজেছিলাম সেটাকে এবার একটু নিউ স্টাইল এরকম ছোটো ছোটো স্কোয়ার করে কাটা হয়েছে, অনেকটা দেখতে মনে হচ্ছে যে মানে একটা কিউব, ছোট সুন্দর সাদা। তো এটা হচ্ছে সৌন্দর্যের জন্যই আম্মু দিয়েছে, আর এটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভারও আসে এর জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি হচ্ছে রান্নাটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা জিরার গুঁড়া। তো আমি এখানে দিয়ে দিচ্ছিলাম মোটামুটি 2বার, কারণ হচ্ছে জিরার গুঁড়াটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, আমি জানি না বাকিদের কাছে কেমন লাগে। তারপর হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম। আপনারা কিন্তু যারা এই যে ভাজা জিরার গুঁড়া এগুলো পছন্দ করে না তারা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারেন, এবং এখানে কিন্তু ধনে পাতা ইউজ করতে পারেন। বাট আমার বাসায় সেদিন ধনে পাতা ছিল না, বিধায় আমি ধনে পাতা ইউজ করিনি। অনেকে আবার যেটা করেন যে ধনে পাতা জিরার গুঁড়া দুটো একসাথে ইউজ করেন, দুটো ফ্লেভারই খেতে পারে, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। এখন দেখেন ডালটা কিন্তু পুরা গলে না, একটু মানে আম্মু বা আমরা চেয়েছি যে একটু এরকম থাকবে, যে একটু দানা দানা থাকবে, সেটা দিয়ে ভাত খেতে একটু অন্যরকম মজা লাগে। তো আমাদের বাসায় হচ্ছে বিভিন্ন স্টাইলে ডাল রান্না করা হয়। তো এই তো মোটামুটি দেখেন আমি একটু উঠিয়ে নিয়েছিলাম, আমার নানু হচ্ছে অসুস্থ মানুষ, উনি খাবেন, ভাত খেতে বসেছিলেন, এর জন্য ওনার জন্য একটু উঠিয়ে নিয়েছিলাম মাঝখানে। তো দেখেন এরপরে এরকম সুন্দর একটা কালার চলে আসছে, এবং ঢাকনা ওঠানোর পর দেখেন এরকম তেল ভেসেছিল। আমি আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি। তো এই তো আজকের এই রেসিপিটা দেখেন, ডালটা দেখে এখন আমার খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে 1 প্লেট ভাত খাই। বাট যাই হোক, জানেন ভাত খেলে আমি হেলদি হয়েছে, তারপরও একটু একটু খাই এখন।
তো কেমন লাগলো আজকের এই ডালের রেসিপি ডিমের সাথে? আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।